নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম 2023 সালে প্রাইমারি টেট দুর্নীতির একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এতক্ষণ পর্যন্ত চলছিল যে প্রশ্ন ফাঁস করেছে, তৃণমূল করেছে, বিজেপি করেছে, সিপিএম করেছে, কংগ্রেস করেছে। এ সব পার্টি প্রশ্ন ফাঁস করেছে। এর নামে দোষ চাপাচ্ছে, ওর নামে দোষ চাপাচ্ছে, সে তার নামে এই করে বেড়াচ্ছে। কিন্তু এইবার উঠে আসলো গুরুত্বপূর্ণ একটা তথ্য। সাইবার সিকিউরিটিরা কি বলছে যে কোশ্চেন ফাঁস কোথা থেকে হলো, পরীক্ষা কেন্দ্র থেকে কি কোশ্চেন ফাঁস হয়ে গেছে না অন্য কোথা থেকে ফাঁস হয়ে গেছে। আজকে বিস্তারিত নিয়ে ভিডিওটা আলোচনা করব এবং পর্ষদ কি বলছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরীক্ষা কেন্দ্র থেকে কি টেট প্রশ্ন ফাঁস? পর্ষদ কর্তাদের দাবি, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দুটি ওএমআর শিটও দেওয়া হয়েছিল, একটি গোলাপি অন্যটি সবুজ। গোলাপি ওএমআর শিট পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে সবুজটি সঙ্গে নিয়ে যাওয়ার কথা। সমাজ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া টেট প্রশ্নের ছবিতে উকি মেরেছে গোলাপি রঙের ওএমআর শিট। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তাদের আপাতত ধারণা, পরীক্ষা কেন্দ্রে বসেই প্রশ্নের ছবি তুলে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তা হয়েছে উত্তরবঙ্গের কোনো এক জেলা থেকে। পর্ষদ কর্তার দাবি, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দুটি ওএমআর শিট দেওয়া হয়েছিল, একটি গোলাপি অন্যটি সবুজ। গোলাপি ওএমআর শিট পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে সবুজ পত্রটি নিয়ে যাওয়ার কথা। আর ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের পিছনে গোলাপি রঙের ওএমআর শিট দেখা গেছে। টেট পরবর্তী 24 ঘন্টা প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তের নির্যাস, এটুকুই। পর্ষদ কর্তাদের দাবি, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র সমাজ মাধ্যমে ছড়িয়েছে, তাতে পরীক্ষার্থীদের কেউ সুবিধা পাননি। পরীক্ষা চলাকালীন বাইরে থেকে সেই প্রশ্নের উত্তর লিখে পরীক্ষার্থীদের কোনোভাবেই জানানো সম্ভব ছিল না। তার মূল কারণ, পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু মোবাইল নিয়ে যদি কেউ পরীক্ষা কেন্দ্রে নাই ঢুকবেন, তাহলে পরীক্ষা কেন্দ্র থেকে ছবি তুলে বাইরে পাঠালো কি করে? এত কড়াকড়ি কি শুধু মুখের কথাতে সীমাবদ্ধ ছিল? প্রশ্ন তো থাকছেই। মেটাল ডিটেক্টর, ডবল চেক, তারপরে হলো গিয়ে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে বলেছিল জ্যামার লাগাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। তাহলে এগুলো সবই কি ভুয়ো? না পর্ষদ এগুলোর খবরের আসার জন্য এই ধরনের কথাগুলো বলেছিল? কি করে পরীক্ষার কেন্দ্র থেকে কোশ্চেন লিক হয়ে যায়? কোশ্চেন কিন্তু থাকছেই। রাজ্যের শিক্ষা দপ্তরের একাংশের যুক্তি, প্রত্যন্ত এলাকায় সেখানে নিরাপত্তার খামতি ছিল, সেখানে কোনো পরীক্ষা কেন্দ্র থেকে এই ঘটনা ঘটতে পারে, যার অর্থ সেখানে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন। শিক্ষা মহলের যুক্তি, সে ক্ষেত্র থেকে একাধিক পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে থাকতে পারেন। ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন থেকে কোনো পরীক্ষার্থী কোনো সুবিধা পাননি বলে পর্ষদ যে যুক্তি দিচ্ছে তা খণ্ডন করে পাল্টা প্রশ্ন উঠছে, যারা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পেরেছিলেন, ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের উত্তর তো তাদের কাছে অনায়াসে পৌঁছে দেওয়া সম্ভব ছিল, রাইট? সোমবার এসবের সদুত্তর পর্ষদের কর্তারা দিতে পারেনি। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ এসেছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে অনেকটাই পরিষ্কার হয়েছে কারা এই ঘটনার সাথে জড়িত। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুপুর 1টার আশেপাশে ফেসবুক পেজে ওই প্রশ্ন প্রথম আপলোড হয়েছিল। সেটি পরীক্ষার্থীদের একটি ফেসবুক পেজ। সেটি কারা চালান, প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত ছিলেন তার খোঁজ করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানান, সমাজ মাধ্যমে ছড়ানো প্রশ্নের পাতাগুলো ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে কোন মডেলের মোবাইল থেকে এই ছবি তোলা হয়েছে, কারণ প্রতিটা ছবিতে মোবাইলের মডেল নাম্বার দেওয়া আছে। ছবির নিচে লেখাটা ডি ফটোগ্রাফি। সন্দীপের কথায়, অনেক সময় মোবাইল মালিকের নামে জলছাপও ছবিতে থাকে। পোস্ট করার আগে সেটা ক্রপ না করলে সেইভাবেই থেকে যায়। এখন যে ডি ফটোগ্রাফি লেখা হয়েছে তা কারো নাম নাকি কোনো সংস্থার নাম, সেটা খতিয়ে দেখলে জানা সম্ভব হবে। সেখান থেকেই কোন এলাকা থেকে ছবিটা তোলা হয়েছে তাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পর্ষদ এখন এটা নিয়ে ব্যস্ত থাকবে, মাঝখানে নিয়োগ করবে না, অ্যান্সার কি প্রকাশ করবে না। আমরা তো এখন হলো গিয়ে দুর্নীতি হয়ে গেছে, আমরা এখন দুর্নীতি খুঁজছি। দেখা যাক এটা আদৌ কারা করেছে, সত্যিটা সামনে আসুক, আমাদের সবাই জানা দরকার। এই সত্যিটা জানতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সত্যিটা আমরাই জানিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।